হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান, আপনাদের দেখছেন হৃদয়স রিয়াকশন। তো এই ভিডিওতে দুটি বিষয় নিয়ে কথা হবে। প্রথম কথা হবে শাবনূরের নতুন সিনেমা রঙ্গনা নিয়ে, যেটা শুটিং প্রায় শেষ এবং এই সিনেমাটা কুরবানি ঈদে রিলিজ করলেও করতে পারে। তো এই সিনেমাটার শুটিংয়ের রিসেন্টলি শুটিংয়ের একটা ফুটেজ লিক হয়েছে এবং সেখানে আমরা শাবনূরকে দেখতে পাচ্ছি গ্রামে কয়েকজন মানুষের সামনে সে কথা বলছে। এবারে এই যে ফুটেজটা, এই ফুটেজটাকে নিয়ে অনেকেই নানান কথা বলছে। শাবনূরকে অনেক বেশি মোটা লাগছে, সিনেমায় মানাচ্ছে না, এটা সেটা অনেক কিছু বলছে। তো তাদের উদ্দেশ্যে কিছু কথা, সেটা হচ্ছে যে ভাই আপনার বুঝতে হবে এই সিনেমায় শাবনূরের যে ক্যারেক্টার, সে কিন্তু 20 বছর বয়সী কোনো মেয়ের ক্যারেক্টার প্লে করছে না। সে এখানে তার যে বর্তমান বয়স, এই বয়স অনুযায়ী একটা ক্যারেক্টার প্লে করছে, যেটা এই সিনেমার মূল ক্যারেক্টার হতে চলেছে। এই সিনেমাটা কিন্তু নারী কেন্দ্রিক হতে চলেছে, যেখানে মুখ্য ভূমিকায় থাকছেন শাবনূর। এবার আপনি যদি এই শুটিংটা দেখেন, শুটিং দেখে কোনো কিছু বলাটা ঠিক নয়, কারণ যেহেতু সিনেমাটা শাবনূর করছেন, সিনেমাটার আগে টিজার আসুক, ট্রেলার আসুক, আমরা গল্প সম্পর্কে বুঝি, গল্প সম্পর্কে জানি, তার অভিনয়টা দেখি, পরিচালক কীভাবে গল্পটা পুল অফ করেছে সেই জিনিসটা দেখি, তারপর না হয় এই বিষয়টা নিয়ে কথা বলা যাবে যে কাজটি ভালো কি না খারাপ। তবে আপাতত দৃষ্টিতে সিনেমার কাজ প্রায় শেষের দিকে, সিনেমা শুটিং প্রায় শেষ, খুব শীঘ্রই রিলিজ করা হবে। তো টিজার বা ট্রেলার আসলে বোঝা যাবে সিনেমাটা কেমন হবে। আমি কিন্তু এই সিনেমাটা নিয়ে বেশ আশাবাদী, কারণ শাবনূর নিজে বেশ কনফিডেন্ট এই সিনেমাটা নিয়ে। তো মানুষ যাই বলুক না কেন, আলটিমেটলি যখন ফাইনাল রেজাল্টটা সামনে আসবে, তখন আসলে বোঝা যাবে যে প্রোডাক্ট আসলে কেমন হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে শাকিব খানকে ঘিরে তো দরদ এবং তুফানের পর শাকিব খানের আরও 3টি প্যান ইন্ডিয়ান আপকামিং সিনেমা আসতে চলেছে এবং খুশির কথা এটাই, এইখানে একটি সিনেমা 2025 সালে রিলিজ করা হবে। তো সেই সিনেমাটিতে শাকিব খানের পরিচালক হিসেবে আমরা দেখতে পেতে চলেছি রাজ চক্রবর্তীকে, যে কিনা কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির রাজমৌলি নামে পরিচিত। কারণ কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমানে যদি কোনো ভালো পরিচালক থেকে থাকে বা অনেক আগেও, তার মধ্যে রাজ চক্রবর্তী একজন। তার ঝুলিতে চ্যালেঞ্জের মতো সিনেমা রয়েছে, তার ঝুলিতে দুই পৃথিবী পরিণীতার মতো সিনেমা রয়েছে। যদিও রাজ চক্রবর্তী বর্তমানে একটু অফ ট্র্যাকের সিনেমা বানাচ্ছেন, বাট সে যে কমার্শিয়াল মাসালা সিনেমা বানাতে ওস্তাদ, তার কিন্তু প্রমাণ আমরা পেয়েছি তার বিগত সিনেমাগুলোতে। তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। শাকিব খানের ক্ষেত্রে যদি রাজ চক্রবর্তী সিনেমা হয়, তাহলে কিন্তু বিষয়টা জমে যাবে। প্রথম কথা হচ্ছে শাকিব খান একটা ব্র্যান্ড, রাজ চক্রবর্তী কলকাতায় তার একটা ডিমান্ড রয়েছে। গল্প যদি ভালো হয়, তার পরিচালনা ভালো হবে, শাকিব খান ভালো গল্প পেলে, ভালো পরিচালক পেলে যে কী লেভেলের অভিনয় করে সেটা আমরা দেখেছি বা তুফানেও দেখবো। তো আশা করা যাচ্ছে এই সিনেমাটাও কিন্তু দারুণ কিছু হতে চলেছে যদি ফাইনাল সিনেমাটা হয়। এবং সিনেমাটা প্রযোজনা করবেন কলকাতার SBF, বাংলাদেশের চুরকি এবং আলফা আই। তো আলফা আই এবং SBF দুজনে মিলে কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটি প্রজেক্ট কিন্তু হাতে নিয়েছে। তো এইভাবেই ধীরে ধীরে কাজগুলো আসবে। এখন দেখার বিষয় সিনেমাগুলো আলটিমেটলি কেমন হয়। তো আমি কিন্তু সিনেমাটা নিয়ে বেশ এক্সাইটেড যদি এরকম কিছু নিউজ হয়ে থাকে। তো কথা হচ্ছে শাবনূরের রঙ্গনা আসছে, শুটিং প্রায় শেষ, এবং রাজ চক্রবর্তী এবং শাকিব খানের যে নিউজটা শোনার পর বেশ এক্সাইটেড হয়ে গেলাম। তো আপনাদের কাছে এই নিউজটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।